এবার তাহলে চলো ই ভাওয়েলটির এ সাউন্ড হওয়ার দ্বিতীয় রুলটি শিখে নেওয়া যাক। নিয়মটি হলো ই এর পরে দুটি কনসোনেন্ট থাকলে অথবা ডাবল লেটার থাকলে ওই ই এর সাউন্ড এ বা একার হয়ে যাবে। আর ডাবল লেটার মানে হলো একই রকমের দুটি বর্ণ পাশাপাশি থাকা। কিছু উদাহরণ দেখলেই তোমরা এই নিয়মটি খুব ভালো করে বুঝে যাবে। যেমন দেখো, ই এর পরে দুটি কনসোনেন্ট থাকলে ওই ই এর এ সাউন্ড হওয়ার কিছু উদাহরণ: এমটি, এন্টার, এক্সাইটিং, কমেন্ট, এন্টিটি, মেন্টাল, এটসেট্রা। এবার চলো দেখি ই এর পরে ডাবল লেটার অর্থাৎ একই রকম বর্ণ দুইবার থাকলে ওই ই এর এ সাউন্ড হওয়ার কিছু উদাহরণ। যেমন এগ, এরর, ব্যাটার, বেগার, লেটার, মেডল, এটসেট্রা। তো গাইজ, ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে উপরের প্রত্যেকটি উদাহরণে ই ভাওয়েলটির পরে হয়তো দুটি কনসোনেন্ট আছে আর নয়তো ডাবল লেটার আছে। আর এই জন্যই এই শব্দগুলোতে ই এর সাউন্ড এ হয়ে গেছে। বোঝা গেল?